বলয়ে ভারতকে ঘিরে রাখবে, যাতে আর কোনোদিন ভারতের পায়ে কেউ পরাধীনতার বেড়ি না পরাতে পারে। আমার বীর সৈনিকেরা, তোমাদের একমাত্র মন্ত্র হওয়া উচিত, দিল্লি চলো। আজাদ হিন্দ ফৌজ তখন অসংখ্য, দেশের জনসংখ্যার অর্ধেকের অংশ হয়েছিল সংগ্রাম অসম্ভব ছিল। সুভাষ রানী ঝাঁসি রেজিমেন্ট গঠন করলেন। এটি আজাদ হিন্দ ফৌজের বীরাঙ্গনাদের বাহিনী ছিল। 1944 মার্চ মাস আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা প্রস্তুত। জেনারেল হিয়ারির আদেশের সাথে সাথে জয় হিন্দ এবং দিল্লি চলো স্লোগান দিতে দিতে আজাদ হিন্দ বাহিনীর সৈন্যরা ইম্ফল আক্রমণ করে। আজাদ হিন্দ বাহিনীর ফৌজিরা ভারতের সীমায় প্রবেশ করে জয় পতাকা উত্তোলন। ওইখানে আর একটু দূরে, নদীর ওই পাড়ে, জঙ্গলের প্রান্তে, পাহাড়ের অপর সীমান্তে রয়েছে আমাদের স্বপ্নের দেশ। যে মাটিতে আমাদের জন্ম, আমরা সেই মাটির বুকেই ফিরে যাচ্ছি। রক্ত রক্তকে ডাকছে, ওঠো, হাতিয়ার সামলাও, এগিয়ে চলো, দিল্লি চলো। ইম্ফল মাত্র 10 কিলোমিটার দূরে ছিল। এমন সময় অসময়ে বৃষ্টি এগিয়ে চলা এমন বৃষ্টি শুরু হলো যেন আকাশ ভেঙে পড়ল। একে অবিরাম বৃষ্টি, তাই পাহাড়ে রসদে টানা। ব্রিটিশ ও আমেরিকান ফৌজ এগিয়ে আসছে। আংশিক জয়লাভের পরেও আজাদ হিন্দ ফৌজিদের পিছিয়ে আসতে হবে। আকাশ থেকে আমেরিকান বোমারু বিমান আগুন বৃষ্টি হচ্ছে। আজাদ হিন্দ ফৌজের 25,000 সৈন্য শহীদ। নেতাজিকে বাকি ফৌজ নিয়ে ব্যাংককে ফিরে আসতে হবে। আমার